সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে উঠোনটা মুছে নিচ্ছি। এখন পর্যন্ত না কেউই ওঠেনি। এখন ওই যে ঘড়িতে বাজে সকাল 6টা। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি এই সকাল 6টা কি 6:30টার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি। তো দেখো, এইদিকে কিন্তু সূর্য দেবতা উঠে গেছে আর মোটামুটি রোদও বেরিয়ে পড়েছে। তো যাই হোক, মেয়েকে কিন্তু ভাত টাত খাওয়াই রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। তো দেখো, আজকে আবার দুইটা কি বেঁধেছে। তো ওর না সামনে পাক থাকার জন্য না, মানে মাথার সামনায়, তো ওই জন্য না দুইটা কি করতে খুবই অসুবিধা হয়, ওই চুলগুলো সামনে এসে পড়ে। তো যাই হোক, একটু ক্লিপ দিয়ে টেনে টেনে কিন্তু বেঁধে দিলাম। তো এই যে ওর বাবা এদিকে গাড়িটা বের করে নিচ্ছে। তো ওর স্কুলটা তো একটু দূরে, ওই জন্য কিন্তু ওর বাবাই প্রতিদিন ওই দোকানে যাওয়ার সময় কিন্তু স্কুলে নিয়ে যায়। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিলে কিন্তু বাকি কাজগুলো করে নেব। কারণ এখন পর্যন্ত কিন্তু ওই ঘর ঠর গুছানো, বাসি বিছানা তোলা, এগুলো কিন্তু কিছুই হয়নি। একা সংসারে সমস্ত কাজগুলো একা হাতে করতে খুবই অসুবিধা হয়। কারণ একদিকে সকালের বাসি কাজ, আর একদিকে ওই ভাত রান্না করে মেয়েকে রেডি করে খাওয়ানো বা স্কুলে পাঠানো, তাও আবার 8:30টার মধ্যে। মানে যাই হোক, এদিকে দেখো, মেয়েকে স্কুলে পাঠানোর পর একটু ওই যে পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম। মানে কয়েকদিন যাবৎ এত চুল উঠতেছিল কি বলবো আর। তার মধ্যে আবার আমার থাইরয়েড। তো থাইরয়েড থাকলে নাকি এমনিতেই খুবই চুল ওঠে। তো যাই হোক, ওই লোকে একজন বলেছিল ওই যে পেঁয়াজের রস নাকি মাথায় দিলে চুলের গোড়া শক্ত হয়, আর যে জায়গায় একটু চুল ওঠে সেই জায়গায় নতুন চুল নাকি গজে। তো যাই হোক, ওই জন্যে ওই যে দিদি ভাইকে দিলাম একটু মাথায় দিয়ে দেওয়ার জন্য। কারণ একাই তো ওই চুলের গড়ায় দেওয়া যায় না, তো ওই আর কি। আর আমাদের বাড়ির উঠোনে তো সেরকম রোদ নেই। তো ওই দেখো, রাস্তায় কিন্তু আমরা দুইজনে এইভাবে বসে গেছি। আর গ্রামের পরিবেশে কিন্তু আমরা এই যেই জায়গায় রোদ দেয় সকালবেলাটা কিন্তু ওই রোদে বসেই কিন্তু ওই যেগুলো ওই যে করা টুকিটাকি একটু গল্প করা এগুলো করে থাকি। তো এইদিকে আমার তো চুলে দেওয়া হয়ে গেছে, তো এইদিকে আমি আবার দিদিভাইকেও দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো, হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসায় মনটা না খুবই খারাপ হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে ভাবতেই পারিনি। মানে অকাল মৃত্যু বলতে পারো। মানে আমার পিসিরই যা, তো সেরকম কিন্তু বয়সও হয়নি। তো ওই যাটা হঠাৎ করে মারা গেলে মানে কিছুদিন আগে ওই বুকে ব্যথা বলে ওই হঠাৎ করে ক্যান্সার ধরা পড়েছে, মানে ক্যান্সারের প্রথম স্টেজই। তো যাই হোক, ডাক্তারের ট্রিটমেন্ট করার পরে কেমো দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই হয়ে গেছিলো। তারপরে যে কিছুদিন ভালো যাওয়ার পর হঠাৎ করে ধরা পড়লো মাথায় নাকি ব্রেন টিউমার হয়েছে, তো আর বাঁচবে না। তো শুনেছিলাম কয়েকদিন আগে। তো এই যে আজকে সকালবেলা হঠাৎ করে সে মারা গেল। কথাটা শুনে না ভীষণই খারাপ লাগলো। মানে মানুষে বলে না যে যায় দিন ভালো, আসে দিনই কিন্তু খারাপ। তো ওই আর কি। তো এইদিকে দেখো, এইদিকে ওই যে চুলে ওই যে পেঁয়াজের রসটা দেওয়ার পর ওই যে কালকের ভিজে কাপড়গুলো ছিল সেগুলো দেখো উঠোনে যে মেলে দিচ্ছি। আর উঠোনে কিন্তু একটুও রোদ নেই, সারা দিনটাই এইভাবেই থাকে। কি করব বলো, যেহেতু ওই যে জায়গায় রোদ সেই জায়গায় তার টাঙানোরও সুবিধা নেই, ওই জন্য এইভাবেই কিন্তু কাপড়গুলো শুকোই। আর এদিকে তো দেখতে পেয়েছো, তোমাদের আদা ভাই বাজার দিয়ে গেল। তো দেখি কি বাজার এনেছে। তো আজকে এবার দেখি ওই মাংস এনেছে, আর এনেছিল তোমার পালং শাক, সিম, ওলকপি। তো যাই হোক, এদিকে যে সবজিগুলো নিয়ে ঘরে রেখে দিচ্ছি, কারণ বিছানা তো তোলাই হয়নি। কারণ সকালেই পেঁয়াজের রসটা দিয়েছি, কারণ এদিকে কাজগুলো করতে করতে ওই রসটাও শুকিয়ে যাবে, তারপরে স্নান করতে কিন্তু সুবিধা হবে। তো আর কি। তো এই যে সবজিগুলো ঘরের ভিতরে রেখে কলপাত থেকে হাত ধুয়ে এই যে চলে এসেছি বিছানায়। তো সেই আগে কিন্তু খিড়কিটা খুলে দিলাম, কারণ খিড়কিটা খুললে তো জানোই ওই সমস্ত রোদ কিন্তু বিছানায় চলে আসে। তার মধ্যে আবার ওই কালকে বিছানা চাদর, বালিশের কভার সব কিছু কিন্তু ধুয়ে দিয়েছি। তো কালকে আর পাতা হয়নি, ওইভাবেই ছিলাম। তো ওই যে আজকে দেখো এই যে বিছানা চাদরটা একটু পেতে নিচ্ছি। আর বিছানা চাদরটা টান করে না পাতলে আমার কিন্তু মনেই শান্তি হয় না। তো দেখো একটু টেনে কিন্তু পেতে নিচ্ছি, কারণ দেখতেও ভালো লাগে
আর পেতেই বা কী করবো বলো, ওই যে মেয়ে আসবে স্কুল থেকে এসে নিয়ে ওই বিছানায়, তো আবারও সেই একই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ল্যাপটা ভাঁজ করে নিচ্ছি। আর ল্যাপের কাভারটা না এখন পর্যন্ত বাইর করা হয়নি। তো ওই যে গরমকালে ধুয়ে নিয়ে ওই শোকেজে তুলে রেখেছি। তো ঠান্ডাকাল পড়েছে যদিও, ল্যাপটা তো বাইরেই ছিল, কিন্তু ওই কাভারটাই লাগানো হয়নি। আর হচ্ছে কম্বলটা তো ভীষণ ভারী, নতুন নিয়েছিলাম ওই বছর। তো তখন ওই যে কম্বলের কাভারটাও কিন্তু কিনেছি, কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই কম্বলের কাভার লাগাতেই দেয় না, বলে কাভার লাগালে কম্বল গায়ে দিয়ে কী লাভ। তো ওই কারণে কম্বলেরও কিন্তু ওই কাভারটা লাগানো হয়নি, কিন্তু লাগাবো, কারণ এত ভারী কম্বল ধোয়া তো আর যাবে না। তো আর কি। তো দেখো এদিকে কিন্তু আমার বিছানাটা টিলটাল করে গুছানো হয়ে গেছে। তারপরে এই যে ঘরের মোছা কাছা সেগুলো কাজ ব্যস্ত শেয়ার করলাম না করে সোজা এসেছি রান্না করতে। তো তোমাদেরকে তো বলেইছিলাম, তো আজকে ওই যে পালং শাক এনেছে। তো দেখো এখানে পালং শাক, সিম, তারপরে তোমার ওলকপি, বাঁধাকপি সবগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এদিকে মাংসটা অনেকক্ষণ আগেই ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু ব্রয়লার মুরগির মাংসটা না একটু লেবু দিয়ে মাখিয়ে রাখলে না বেশ ভালো হয় কিন্তু। তো দেখো এদিকে কিন্তু মাংসটা আমি বসিয়েও দিয়েছি। তো যাই হোক, মাংসটা কিন্তু আজকে অনেক ভালো হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, মানে তোমাদের দাদাভাই বলল, সবসময় কিন্তু বলে না, আমি প্রতিদিনই জিজ্ঞাসা করি কেমন হয়েছে, বলে ঠিকঠাকই। তবে আজকে কিন্তু জিজ্ঞাসা না করায় নিজের মুখেই বললো যে আজকের মাংসের ঝোলটা নাকি খুবই ভালো হয়েছে। আর ওই দেখো মাংসতে কিন্তু গোটা রসুনও দিয়েছি, কারণ গোটা রসুন না হলে ওনার আবার চলে না। তো ওইদিকে চটচটি করতে করতে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। তো দেখো এদিকে তো আমার মাংসের ঝোল হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নেব। আর আজকে না ওই বাইরে একটু বেশি বসেছিলাম বলে না খুবই তাড়াহুড়োই লেগেছিল। তো স্নান টান করে দেখো ও মাথা থেকে কিন্তু গামছাটাও খুলিনি। তো এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, এখন এই যে বেগুন ভাজাটাও নামিয়ে নেব, নিয়ে তারপরে যে ওদেরকে খেতে দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মোটামুটি রান্নাবাড়া হয়ে গেছে। তো আজকে তো বেশি কিছু রান্না করিনি, ওই মাংসের ঝোল। আর নামানোর পরে দেখো একটু ধনেপাতা ছিটে দিয়েছি। আর ধনেপাতাটা না আগে থেকে দিয়ে দিলে ওই সেন্টটা না চলে যায়। তো ওইদিকে দেখো মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই না ওই সবসময় বাবলির জন্য একটা লেগ পিস নিয়ে আসে, কারণ ওই লেগ পিস খেতে খুবই ভালোবাসে, তো তাই। তো চলো এইদিকে এই যে খেতে দেওয়ার পরে আমি চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। আর যেহেতু গ্যাসেই রান্না করি, ওই মাছ মাংস রান্নলে না ওই তেলগুলো বেশি ছেটা হয়ে যায়, তো ওই জন্য না তৎক্ষণাৎই মুছে নেই। তো আজকে আবার মেয়ের খিদে পেয়ে গেছিলো বলে আগে কিন্তু ওকে খেতে দিয়েছি, তারপরেই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।